করুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নফস মুতমাইন যদি ভালো না হয়, মাথা পাকড়ি বাঁধে ইমাম হয়েও লাভ নাই, খানায় কাবা তওয়াফ করেও লাভ নাই। আগে এডে পরিষ্কার করতে হবে। হাদিস শরীফে আসছে নফসের সঙ্গে জিহাদ করো। তার সাথে নফসের সাথে জিহাদ করো। নফসের সঙ্গে জিহাদ নাই, জমিনে জিহাদে সাকসেসফুল হওয়া যাবে না। আজকে তাম বিশ্বের মধ্যে মুসলমান মার খাচ্ছে না আরামে ঘুমাচ্ছে? খেয়াল করে দেখছেন কেউ পশ্চিমা দেশগুলোতে? আমার দেশে কি বাদ যাবে? যাবে না। তাই হাতে ধরি পায়ে পড়ি, এখনো সময় আছে। আমাদের তৈরি হতে হবে, ইসলামের মুজাহিদ হতে হবে। সোনার চাঁদের আমার, এই যে সামনে আমাদের যে মাসুম বাচ্চারা রক্ত দিল, জীবন দিল, কোন মৌলবি কি দিছে? কোন পীর সাহেব দিছে? আর বেটা কোন মৌলবীর পীর সাহেবের বেটার কি নাম পেপারে আছে? গরিব দুঃখী এদেরই নাম পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। ইসলাম প্রসারিত হয়েছে বিশেষ করে গরিবের অন্তর থেকে। গরিবেরাই ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারাই ইসলাম প্রতিষ্ঠা করেছে। কোন আলেম, কোন মাওলানা, কোন ওলিকে লক্ষ্য করা হয়নি। ওয়াজ কি বুঝতেছেন? সোনার চাঁদের আমার, সামনেতে যে রক্ত দিবে ইসলাম প্রতিষ্ঠা হবে। যত বাধা বিঘ্ন আসে না কেন, ইসলাম সামনে ঝাঁপাইতেছে, আমরা ঝাঁপাইতে পারতেছি না, কারণ আমরা ইমানি অতি দুর্বল। সোনার চাঁদের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম কাদের দ্বারা প্রতিষ্ঠা হবে? এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কোরআনের রাজ কায়েম হবে, ইসলামের পতাকা জমিনে উত্তোলন করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সে কত কালাম পাকে বলেন। আমার সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। কোন আলেমের কথাও বলল না, সালেহীন ব্যক্তির দ্বারা। এরা কারা? এরা হবে যুবক এবং যুবতী। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা ইসলামের পতাকা উড়াবে। এই জমিনে কোন মাওলানাও নয়, কোন হাফেজকারীও নয়। আমরা বলতে পারি কাজে অত দূর লই। আর সেই যুবকেরা নষ্ট হয়ে গেল কেন? এই যুবকেরা ইসলাম প্রতিষ্ঠা করবেন। আজকে বড় বড় বিজাতিরা, বিজ্ঞানীরা এমন কিছু তৈরি করে বিশ্বনাথীতে পৌঁছে দিল। যুবকদের চরিত্র আগে নষ্ট করতে হবে, কারণ ওরাই ইসলাম প্রতিষ্ঠা করবে, ওরাই কোরআনের রাজ কায়েম করবে। অতএব এমন কিছু পাঠিয়ে দিল বাবা, যুবক পাগল, যুবতী পাগল। টাচ মোবাইল, খালি টাচ মারলেই খবর আছে, গোটাল শরীর গরম হয়ে গেছে। আজকে মাওলানার কাছেও টাচ মোবাইল। তাই হুজুর দেখি না, তাহলে তুমি এমবি তুলিসম, তাহলে যখন টানাটানি করো চোখে পড়ে না? পড়ে না। তাই হুজুর তা তো পড়ে। তাহলে চোখের পর্দা তুমি নষ্ট করলা মাওলানা পীর সাহেব। তাই হাতে ধরি পায়ে পড়ি। এই টাচ মোবাইল আসার পরে যুবকেরা আজকে এমন ভাবে বেড়ে গেল। আজকে যুবক বাড়ি নষ্ট হয়, জমিন নষ্ট, ময়দান নষ্ট হয়ে গেছে। এই দেশের কারণে, মোবাইলের কারণে। আজকে নামাজ পড়ে না, বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, চেয়ারম্যানের কথা শোনে না, এসপিডিসির কথাও তারা আর শোনে না। না ভুল কইলাম? সোনার চাঁদের আমার, এরপরে আরো কিছু যন্ত্র আসবে শুধু মুসলমানকে ধ্বংস করার জন্য করেন। তাই মুসলমান তারা ছিল, মুসলমান কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে তার কথা আলোচনা করে। সবাই পড়ুন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।
ইব্রাহিম যেমন মুসলমান, তেমনই বেটা ইসমাইল। ইসাকের বংশ থেকে 1 নয় 2 নয় 70,000 নবী দুনিয়াতে এসেছে। 1 লক্ষ মতান্তরে 2,70,000 নবী রাসূল জমিনে আগমন করেছে। তারপরেও সোনার চাঁদেরা ইসলাম তারা কি জিনিস তারা বোঝার বক্তৃতা হয়েছেন। এরপরে ইসহাকের বংশ নাই, ইসমাইলের বংশ থেকে একটাই নবী এসেছে, সেটা আপনার নবী আমার নবী, তিনি সৃষ্টি করেন নবী, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই হাতে ধরে পায়ে পড়ি, এই শত নবী রাসূল দুনিয়াতে আসছে, অপমান হয়েছেন, অপদস্থ হয়েছেন, ময়দানে বকরি চড়াইছে, উট চড়াইছে, শুধু 3 জন নবী উট দুম্বা চড়াই নাই, ভণ্ডর দাগ লাগে নাই, কলঙ্কের দাগ লাগে নাই। আর যত নবী পৃথিবীতে আগমন করেছে সকলে তাদের গায়ে কলঙ্কের দাগ লাগায়া জেল হাজত খাটিয়া দিনের নবী মুহাম্মদ তিনিও হাজত খেটেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপরাধ দিনের দাওয়াত, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি অপরাধের কথা? এই এক কথাকে তারা শুনতে গিয়ে মান অপদস্থ, দেশ ছাড়া, বাড়ি ছাড়া, দাদা দাদি মা বাবা সব ছেড়ে রাসূল মদিনায় গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো সোনার চাঁদের আমার এখনো জমিনে মানুষ আছেন, আলিম ওই ব্যক্তি হবে যে 30 পারা কোরআন করেছে, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, বুখারী, আরো যদি তার পড়া থাকে পড়তে পারে। আলেম হওয়া সহজ নয়, আলেম হওয়া কঠিন জিনিস। আলিমি বিল্লাহ আর বে আমরিল্লাহ। আলিম আছে হক কথা নাই, হক কথা যদি আছে হালাল রুজি নাই। আলিমের থাকবে হালাল রুজি, এই হালাল রুজি তালাশ করতে গিয়ে অনেক নবী রাসূল, অনেক আলেম ওলামা তারা বেহুশ হয়ে গেছে। সোনার চাঁদেরা আবার 10 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস যদি মারা যায়, ওই দুধ আর বাজারে কেউ কিনবে না। তাই হাতে ধরি পায়ে পড়ি রে সোনার চাঁদের আমার, ও সোনার টুকরা আমার, নষ্ট হয় না, পয়মান হয় না। তোমাদের জন্য ইসলাম তাকিয়ে আছে যেমন জান্নাতের হুরি। এই জান্নাতের যুবকদের করার জন্য করে ছটফট করিতেছে। আল্লাহ কোথায় সেই জান্নাতের যুবক, তাড়াতাড়ি আমাদের সামনে পৌঁছে দাও। আল্লাহ কয় অপেক্ষা করো, আমি ওয়াদা দিয়েছি জান্নাতের যুবক তোমাদের সামনে আমি আল্লাহ হাজির